বিশ্বকাপে ভিএআর যোগ করার পর অনেক ফুটবল ভক্তই ভেবেছিল এবার হয়তো খেলাটা হবে নিরপেক্ষ। মাঠে অনফিল্ড রেফারির বিভিন্ন বাজে সিদ্ধান্তের বিপরীতে ভিএআর চেক করে সময় নিয়ে সঠিক সিদ্ধান্তই হয়তো দিতে পারবে মাঠ অফিসিয়ালসরা। তবে এবারে বিশ্বকাপে হয়েছে তার ঠিক উল্টো। মাঠে রেফারির ডিসিশন নিয়ে যতটা না বিতর্ক তৈরি হয়েছে তার থেকে ঢের বেশি বিতর্কের জন্ম দিয়েছে ফুটবল মাঠের ডিজিটাল সংস্করণ ভিএআর। বিশেষ করে নির্দিষ্ট কিছু দলের পক্ষে বারবার ভিএআর এর ডিসিশন যাওয়ায় বরাবরই প্রশ্ন উঠেছে ফিফার নিরপেক্ষতা নিয়ে। এদিকে এই ভিএআর বিতর্ক থেকে বাদ যায়নি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়া ইংল্যান্ড আর নরওয়ের হাই ভোল্টেজ ম্যাচটিও। খেলার ঠিক ৩৫ মিনিটে নরওয়ে এগিয়ে গিয়েছিল অ্যান্ড্রেস সেলডুর্পের একটা দুর্দান্ত গোলে, কিন্তু এই গোলের বিল্ড আপে হ্যারি কেনের উপর একটা ফাউল হয়েছিল বলে ইংল্যান্ডের দাবি। তবে এই ঘটনায় ভিএআর সেই মুহূর্তে কোনো রিভিউই করেনি, ফলে ওই ঘটনায় ১-০ গোলে পিছিয়ে পড়তে হয় ইংল্যান্ডকে। এদিকে ঠিক একই রকম একটা ফাউলের জন্য আর্জেন্টিনার সাথে মিশরের একটা দুর্দান্ত গোল কিন্তু বাতিল হয়েছিল। তাই তো আজকের ম্যাচের এই ঘটনার পর সবার প্রশ্ন, আর্জেন্টিনার জন্য কেন ভিএআর এর আলাদা আচরণ করে। এদিকে হাফ টাইমের ঠিক আগে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহাম, কিন্তু ওই গোলের আগে এক অদ্ভুত ঘটনা ঘটে। নরওয়ের গোলকিপারের কিক করা বল মাথার উপরে ক্যামেরার তারে লাগে। নিয়ম অনুযায়ী বল মাঠের বাইরে করে কিছুতে লাগলে খেলা থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু রেফারি খেলা থামায়নি আর সেই সুযোগেই ইংল্যান্ড গোল করে। আর এখানেই আবারও প্রশ্ন ওঠে, যারা ভিআর স্ক্রিনের সামনে বসে খেলার প্রতিটা মুহূর্ত পর্যবেক্ষণ করছে তারা কিভাবে এমন ঘটনা মিস করে গেলেন, নাকি বিশেষ কোনো দল ছাড়া তারা ভিআর স্ক্রিনের দিকে তাকানি না। এদিকে দ্বিতীয়ার্ধে নরওয়ে আবারও এগিয়ে গিয়েছিল হেগেমের গোলে, কিন্তু এবার ভিআর নড়ে চড়ে বসে। কর্নার কিকের আগে হালান্ডের একটা ধাক্কা দিয়েছিল প্রতিপক্ষের খেলোয়াড়কে, আর সেই ফাউলের জন্যই গোলটা বাতিল করা হয়। অন্যদিকে খেলা শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে গড়ালে সেখানে বেলিংহামের দ্বিতীয় গোলে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে। এদিকে ম্যাচ শেষ হওয়ার পরে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেক ফুটবল ভক্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন, আর্জেন্টিনা মিশর ম্যাচে যখন মাঠের একদম উল্টো প্রান্তে একটা ফাউলের জন্য গোল বাতিল হয়েছিল, তখন একই নিয়মে হ্যারি কেনের ফাউলের বেলায় রেফারি ভিআর চেক করার প্রয়োজনই বোধ করে না। আর ক্যামেরার তার নিয়ে যে ঘটনা, সেটাও যেন পুরো ব্যাপারটাকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে। এদিকে ফ্যানদের একটাই কথা, ভিআর এর নিয়ম কি তাহলে সব দলের জন্য সমান নয়? দর্শক, খেলাটা যারা দেখেছেন তাদের কাছে প্রশ্ন, এবারে বিশ্বকাপে ভিআর পর্যবেক্ষণে যে রেফারিরা দায়িত্বে আছে তারা কি তাদের সঠিক দায়িত্ব পালন করছে? উত্তরটা দিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আর সেমিফাইনালে আর্জেন্টিনা যদি ইংল্যান্ডের প্রতিপক্ষ হয় তাহলে সেই খেলার ভিআর কতটুকু নিরপেক্ষ থাকবে সেটিও জানাতে একদম ভুলবেন না।